বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। হার্টবিট হলো হৃৎপিণ্ডের ছন্দময় সংকোচন ও প্রসারণ, অর্থাৎ তালে তালে হয় এমন সংকোচন প্রসারণ, যার মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশে পাম্প করা হয়। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেত দ্বারা নিয়ন্ত্রিত হয়। হার্টবিট এর মূল দিকগুলো হলো সংকোচন, প্রসারণ। সংকোচন: হৃৎপিণ্ডের পেশি সংকুচিত হয়ে রক্ত বাহিরে পাম্প করে, একে বলা হয় সিস্টল। প্রসারণ: হৃৎপিণ্ডের শিথিল এবং রক্ত ভিতরে নেয়, এটাকে বলে ডায়াস্টল। একজন বয়স্ক মানুষের স্বাভাবিক হার্টবিট 60 থেকে 100 বার প্রতি মিনিটে। হার্টবিট নিয়ন্ত্রণ করে এসএ নোড বা সাইনোট্রিয়াল নোড, হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার। এটি বৈদ্যুতিক সংকেত তৈরি করে যা হৃৎপিণ্ডকে সংকুচিত করে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওর এ পর্যায়ে আমরা হার্টবিট সম্পর্কে বইয়ের আলোচনাটুকু দেখব। খুবই অল্প পড়া এবং সহজ বিষয়। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। আগেই বলেছি, হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্পের মতো দেহের ভিতরে সারাক্ষণ ছন্দের তালে স্পন্দিত হয়। আগে যেহেতু বলেছি, এটা নিয়ে আর ব্যাখ্যা করার কিছু নেই। হৃৎপিণ্ডের এই স্পন্দনকে হার্টবিট বলে। আমরা লিন্ডের সিস্টল ও নিলয়ের ডায়াস্টল, নিলয়ের সিস্টল, অলিন্দের ডায়াস্টল, এই প্রক্রিয়াকে বলা হয় হার্টবিট। আর যদি বইয়ের ভাষা বা যে সহজ বাংলা ভাষায় বলা হয়, অলিন্দ ও নিলয়ের সংকোচন ও প্রসারণ এর মাধ্যমে সারা দেহে রক্তের প্রবাহকে বলা হয় হার্টবিট। এই স্পন্দনের মাধ্যমে হৃৎপিণ্ড আমাদের শরীরে রক্ত প্রবাহিত করে। এতটুকু ছিল পৃষ্ঠা 74 পৃষ্ঠার আলোচনা। পরবর্তীতে পৃষ্ঠা 75। নিচে বর্ণনা হয়েছে হার্টবিট হৃদস্পন্দনের একটি জটিল বিষয়, তাই এটা সহজভাবে উপস্থাপন করা খুবই জটিল প্রক্রিয়া। মানুষের হৃৎপিণ্ডে মায়োজনিক অর্থাৎ বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপেশি নিজে থেকে সংকোচন বা প্রসারণের দ্বারা হৃদস্পন্দন সৃষ্টি করে। অর্থাৎ হৃৎপেশি ব্রেনেরও কমান্ড মানে না। আমাদের হৃৎপিণ্ড যদি ব্রেনের কমান্ড মানতো, তাহলে কিন্তু আমরা যদি চাইতাম হৃৎপিণ্ড বন্ধ রাখতে পারতাম। ব্রেনের কমান্ড মানলে আমরা মরে যেতাম, মানে না বলে আমরা বেঁচে আছি। তাই সবসময় শৃঙ্খল পরিবেশ ভালো নয়। তবে বাইরের উদ্দীপনা দ্বারা এই সংকোচন প্রসারণের হার কম বেশি হতে পারে। একটি হৃদস্পন্দন হৃৎপিণ্ডে পরপর সংঘটিত ঘটনার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলে। অর্থাৎ সিস্টোল ডায়াস্টোল একই সাথে পরপর ঘটাকে বলে ডায়াস্টোল। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের ভেতর গতিশীল থাকে। কার্ডিয়াক চক্রটি 4টি ধাপে সংঘটিত হয়, ক খ গ ঘ আকারে, যেটা 3.13 চিত্রে দেখানো হয়েছে। পরবর্তী ভিডিওয় আলোচনা করা হবে। কিন্তু আমরা ভিডিওর শেষ পর্যায়ে এই ছবিটা সম্পর্কে একটু দেখি। এখানে লেখা আছে উচ্চ মাত্রার অক্সিজেন যুক্ত রক্ত, লাল রং দ্বারা বোঝানো হয়েছে উচ্চ মাত্রার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, নীল রং দ্বারা বোঝানো হয়েছে। অর্থাৎ যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাই রক্ত একদিক থেকে আরেক দিকে কিভাবে ফ্লো হচ্ছে তীর দিয়ে দেখানো হয়েছে। সেটা আমরা কার্ডিয়াক চক্রের সময় আরো ভালোভাবে ইজিলি বুঝবো। এখানে পুরো বাহিকাটাই একবারে দেখানো হয়েছে। কল্পনা করা যেতে পারে রক্ত এই গতিপথ দিয়ে সারা দেহে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এ পাশে গেল, এ পাশ থেকে আবার হাড়ে আসছে ফুসফুসের মাধ্যমে, এ পাশ থেকে আবার হাড়ে আসছে ফুসফুসের মাধ্যমে। এবং এ পথে কল্পনা করলে সারা শরীরের সমস্ত রক্ত এখান থেকে এই পথ বরাবর, এই পথ বরাবর আবার হাড়ে আসছে, আবার এই পথ বরাবর রক্তগুলো আবার হাড়ে আসছে। এইভাবে এমন কোনো রক্তর ফোঁটা নেই যেটা আমাদের হাড়ের কাছে বারবার আসে না। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।